चल अरे क्या कर रहे हो आप? क्या कर रहे हो? क्या कर रहे हो? क्या कर रहे हो? क्या कर रहे हो? দিল্লির রাজপথে চলছে ককরোচদের আন্দোলন। ককরোচ মানে আমাদের ভারতবর্ষের যুব সমাজ, ছাত্রছাত্রী, শিক্ষার্থীরা। এই সমস্ত ছাত্রছাত্রীদের শতকোটি প্রণাম এবং ভালোবাসা জানাই। বর্তমান বিজেপি সরকারের দুর্নীতির বিরুদ্ধে তাদের এই আন্দোলন প্রধানতম উদ্দেশ্য ছিল শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি। এই যন্তর মন্তর প্রক্রিয়াকে রোধ করার জন্য কেন্দ্রীয় সরকার তার কিছু কেন্দ্রীয় বাহিনী এবং তার সঙ্গে কিছু গুন্ডা বাহিনী সাধারণ পোশাকে লাঠিচার্জ করেছে, গ্যাদানি গ্যাস ছুঁড়েছে, চেষ্টা করেছে এই আন্দোলনকে প্রতিহত করার জন্য আন্দোলনকারীদের মধ্যে বিভ্রান্তি এবং বিচ্ছিন্নতা সৃষ্টি করতে। কিন্তু আমি বলবো, বর্তমান যে অবস্থা, তাতে প্রধানমন্ত্রী সরকার এখন আতঙ্কিত হয়ে পড়েছে। এই ক্ষেত্রে ককরোচ জনতা পার্টি 70% থেকে 90% সফলতার পথে পা বাড়াতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে যুব সমাজের উচিত এই কেন্দ্রীয় বাহিনী এবং সাধারণ পোশাকের গুন্ডা বাহিনীদের মোকাবিলা করে টিকে থাকা। তাদের মারপিটকে ভয় করে পিছিয়ে গেলে হবে না, আগে বাড়তে হবে। কারণ এই লড়াই স্বাধীনতার লড়াই, এই লড়াই অধিকার আদায়ের লড়াই, এই লড়াই ভারতবাসীর মুক্ত করার লড়াই। সুতরাং এই লড়াইয়ে থামলে হবে না। এই লড়াইয়ে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে ময়দানে টিকে থাকতে হবে। যদি ময়দানে টিকে থাকতে না পারে, তাহলে অদূর ভবিষ্যতে এই সরকার সমস্ত যুব সমাজকে আরও বিপদের মুখে ফেলে দিবে। এদের নামে ধরপাকড় শুরু হবে, এদেরকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে মারধর শুরু হবে, জেল জরিমানা শুরু হবে, এদেরকে শুরু হবে কসাইয়ের মতো হত্যা করা। সুতরাং এই মুহূর্তে ককরোচ জনতা দলের সঙ্গে আমরা ভারতবাসী আছি। এই লড়াই তোমরা চালিয়ে যাও। 70% সফলতার পথে এগিয়ে গিয়েছ, এখন আর 30% পথ চলা বাকি, অথবা 90% সফলতায় পৌঁছে গেছে, আর মাত্র 10% বাকি। এই 30% অথবা 10% এই বাকি অংশটুকু ছেড়ে দিলে ময়দান থেকে সমস্ত কিছুই হাতছাড়া হয়ে যাবে এবং সরকারের দখল হয়ে যাবে। যার জন্য যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী
ইস্তফা না দিচ্ছেন অথবা দেশ ছেড়ে নেপালের মতো, বাংলাদেশের মতো, শ্রীলঙ্কার মতো পালিয়ে যেতে বাধ্য না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তোমরা চালিয়ে যাও। কারণ এই আন্দোলন মুক্তির আন্দোলন, এই আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন, এই লড়াই নিজের অধিকার আদায় করার লড়াই। সুতরাং এই লড়াইয়ে থামলে হবে না, পরাজয় স্বীকার করে নিলে হবে না। সমস্ত বাধা বিপত্তির মোকাবিলায় অতন্ত্র প্রহরীর মতো, বীর সৈনিকের মতো তাদের মোকাবিলা দিয়ে ময়দানে লড়াই করতে হবে।